এবং সাকিনার স্নিগ্ধতায় আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়ার সবচেয়ে পবিত্র আল্লাহর নিকট প্রিয় স্থান তারিকুল মসজিদে কুরআন শরীফের তাফসীরের মজলিসে আমলের নিয়তে কুরআনের মহব্বতে আল্লাহর ঘরে বসার তৌফিক দিয়েছেন। তাই সকলেই ভক্তি করে, শ্রদ্ধা করে, সমস্বরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমরা গত কয়েক মাস যাবত একটি গুরুত্বপূর্ণ আলোচনা শুনতেছিলাম যে প্রত্যেকটি মানুষের জীবনে এক সমাপ্তি ঘটবে। কার সমাপ্তিটা কত সুন্দর হয়, যার জীবনের সমাপ্তিটা যত সুন্দর হবে পরকালে সে তত সুন্দর অবস্থায় থাকে। যার জীবনের সমাপ্তিটা যত অসুন্দর হবে, যত খারাপ মন্দ হবে, পরকালে তার জন্য মন্দ অবস্থা অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলার নিকট সকল মুমিনের সবচেয়ে বড় চাওয়া হবে, আল্লাহ তো আমাদেরকে ঈমানের দৌলত দান করেছেন, মৃত্যু পর্যন্ত ঈমান নিয়ে বেঁচে থেকে দুনিয়া থেকে পরকালে ঈমান নিয়ে যাওয়া, আল্লাহর দরবারে পৌঁছা পর্যন্ত ঈমানের সহিত থাকার তৌফিক লাভ করা প্রত্যেকটা মুমিনের সবচেয়ে বড় পাওয়া এবং অর্জন। আমরা জীবনে কত কিছু করে থাকি, সবকিছু স্মরণ থাকে না, ভুলে যায়। আবার অনেক কিছু আমরা স্মরণ রাখি, কিন্তু কিছু জিনিস এমন রয়েছে যা কখনো ভোলার নয়। দুইটা জিনিস এমন রয়েছে মানুষ যেন তার জীবনে কখনো না ভুলে। দুইটা জিনিসকে মানুষ সব সময় স্মরণ রাখবে, জীবনে মরণে, দিবা রজনীতে, একাকিতে, সমাবেশে, ঘরে বাহিরে, হাটে বাজারে, সব জায়গায় মুমিন এই দুইটা জিনিসকে যেন স্মরণ রাখে। এক নম্বর হলো মুমিন আল্লাহকে স্মরণ রাখবে। যেখানেই সে থাকবে আমার আল্লাহ আমার সঙ্গে আছে, আমার আল্লাহ আমাকে দেখতেছে। ভালো করলেও তিনি দেখেন, মন্দ করলেও তিনি দেখেন। মুমিন সবসময় আল্লাহকে স্মরণ রাখবে। আরেকটি জিনিস স্মরণ রাখবে, তা হল মুমিন মৃত্যুকে স্মরণ রাখবে। মুমিন সবসময় মৃত্যুকে স্মরণ রাখবে। আমি যেখানেই থাকি না কেন, দেশে থাকি, দেশের বাহিরে থাকি, জলে থাকি বা হাওয়ায় থাকি, ঘরে থাকি বা বাহিরে থাকি, দিনে বা রাতে যে কোনো সময় আমার মৃত্যু হতে পারে। জলে চলার সময়ও আমার মৃত্যু হতে পারে, হাওয়ায় বিমানে চলার সময় আমার মৃত্যু হতে পারে, দেশেও আমার মৃত্যু হতে পারে, দেশের বাহিরেও আমার মৃত্যু হতে পারে, ঘরেও মৃত্যু হতে পারে, রাস্তাঘাটেও মৃত্যু হতে পারে। যে কোনো সময়, যে কোনো স্থানে আমার মৃত্যু হতে পারে। মুমিন মৃত্যুকে কখনো ভুলবে না, আল্লাহকে ভুলবে না, মৃত্যুকেও ভুলবে না। মুমিন দুইটা জিনিস সব সময় স্মরণ রাখবে। যেই মুমিনের এই দুইটা জিনিস স্মরণ রাখার তৌফিক হয়ে যাবে, মুমিন সফল হয়ে যাবে। মুমিন তার ইহকাল দুনিয়ার জিন্দেগি
জীবিত কামিয়াব হয়ে যাবে, মুমিন তার পরকাল আখিরাতেও আল্লাহর দরবারে কামিয়াব মুমিন হয়ে যাবে। তবে আল্লাহকে তো আমাদের স্মরণ রাখতেই হবে। দ্বিতীয় জিনিস যেটা মৃত্যু, এটাকেও আমাদেরকে স্মরণ রাখতে হবে। তবে মৃত্যুটা স্মরণ রেখে আরেকটি কাজ করতে হবে, যে আমার মৃত্যুটা কিভাবে সুন্দর হয় সেই প্রস্তুতি নিতে হবে। মৃত্যুটা সুন্দর অর্থাৎ ঈমানের সহিত মৃত্যু। ঈমানের মৃত্যু নসিব হওয়া, হাসিল হওয়ার কিছু আমল রয়েছে, এর 10টি আমল। আমরা গত কয়েক মাস যাবৎ এর আমলগুলো শুনতেছিলাম। 1 নম্বর আমল ছিল নিজের নজরকে হেফাজত করা। 2 নম্বর আমল ছিল মিসওয়াকের আমল করা। 3 নম্বর আমল ছিল আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হওয়া। 4 নম্বর আমল ছিল আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য দান খয়রাত করা। এই 4টি আলোচনা হয়ে গেছে। আজকে আমরা পঞ্চম বিষয় নিয়ে আলোচনা করব। আমার জীবনের শেষে যেন ঈমানের সহিত আমার মৃত্যু হয়, তার পঞ্চম আমল হলো নেক মানুষের সঙ্গ লাভ করা। ভালো মানুষকে নিজের বন্ধু বানানো, ভালো মানুষের সঙ্গে ওঠা চলা ফেরা করা, সৎ সঙ্গ অর্জন করা, অসৎ সঙ্গ ত্যাগ করা। সেটা আমার আপনার কথা নয়, স্বয়ং মহান রব্বুল আলামিন তার কিতাব কুরআন শরীফে কি বলে দিয়েছেন। সূরা আত-তাওবা 111 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে আমার ঈমানদার বান্দা, হে আমার মুমিন বান্দারা, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে স্মরণ করো, আল্লাহকে স্মরণ রাখো। দ্বিতীয় আমল হলো ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ এবং সালেহ লোকদের সঙ্গে থাকো, সবসময় তাদের পাশে বসো, তাদের মজলিসগুলোতে বসো, তাদের থেকে দ্বীনি কথাগুলো শোনো, তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করো, তাদেরকে নিজের পরামর্শদাতা হিসাবে গ্রহণ করো, নেক মানুষের সঙ্গ অর্জন করো। আল্লাহ তাআলা মুমিনকে হুকুম করেছেন যে হে মুমিন বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করবে আর চলতে ফিরতে জিন্দেগীর সর্বক্ষেত্রে নেক লোকদেরকে তোমার বন্ধু বানিয়ে দিবে। নেক লোকদেরকে যদি তুমি বন্ধু বানাতে পারো, জীবনের শেষ মুহূর্তে যখন তোমার রূহটা কবজ করার সময় হয়ে যাবে, সে সময় মহান রব্বুল আলামিন তোমার ঈমান নসিব করে আল্লাহর দরবারে ডেকে নেবেন। সুবহানাল্লাহ। এটা যেমন আল্লাহ তাআলা বললেন, তেমনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা নেক লোকদেরকে নিজের আপন বানিয়ে নিতে পারে। মুফতি আযম পাকিস্তান মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, তিনি জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহির একটি কবিতা আবৃত্তি করেন। সেই কবিতাটা হলো এই, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতেরা সদ সালা তাআত বেরিয়া, বেহতেরা সদ সালা তাআত বেরিয়া।
মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন, এর অর্থ হলো আল্লাহ কোন ওলি নেক কোন বুজুর্গের সাথে যদি তুমি সামান্য মুহূর্ত থাকো, সামান্য সময় যদি তুমি তাদের সংস্রবে থাকো, তাহলে 17 বৎসর রিয়ামুক্ত ইবাদতের চেয়ে বেশি তুমি মর্যাদাবান হয়ে যাও। সুবহানাল্লাহ। 17 বৎসর খুব মনোযোগ সহকারে শুনি। জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি কি বলতেছেন, যে 17 বৎসর রিয়ামুক্ত ইবাদত করে তুমি যে মর্যাদায় পৌঁছতে পারবে, এর যে উত্তম হলো কিছু সময় আল্লাহর ওলিদের সংস্রবে থাকা। মুফতি আযম পাকিস্তান মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই কবিতার মাঝে যে বলা হলো 17 বৎসর রিয়ামুক্ত ইবাদত, এর যে উত্তম কিছু সময়ের বুজুর্গদের সোহবত, আমার কাছে এই কথাটা কিছু অতিরঞ্জিত মনে হচ্ছে। কারণ 17 বৎসর রিয়ামুক্ত ইবাদত তো অনেক বড় বিষয়। এর যে উত্তম হলো কিছু সময় তুমি ওই বুজুর্গের সোহবতে থাকা। এটা আমার বুঝে আসতেছে না কিভাবে সম্ভব। তিনি তার উস্তাদ এবং মুরব্বী, তার শায়েখ এবং পীর হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী দাওয়াল্লাহু বারাকাতুহু দরবারে যান। কি বলেন হযরত, আমার কাছে মনে হচ্ছে এই কবিতায় জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি একটু বেশি বাড়িয়ে বলেছেন। যে 17 বৎসর রিয়ামুক্ত ইবাদতের চেয়ে কিছু সময় ওলি বুজুর্গের সোহবত উত্তম হয় কিভাবে। তখন হাকিমুল উম্মত বলেন, তাহলে শোনো, আমি শেখটা পড়ি, আমি কবিতাটা পড়ি, তার কি অর্থ হয় তুমি বুঝো। তখন হাকিমুল উম্মত তিনিও এই কবিতাটা আবৃত্তি করেন। তিনি বলেন, এক জামানা সোহবতে বা আউলিয়া, এক জামানা সোহবতে বা আউলিয়া, बेहतरस्त लाख साला तौआत बेरिया, बेहतरस्त लाख साला तौआत बेरिया। হাকিমের উম্মত এই কবিতা আবৃত্তি করেন, যার অর্থ দাঁড়ায় এই যে 100 বৎসর না, লাখ বৎসর, লাখ বৎসর রিয়ামুক্ত ইবাদতের চেয়ে কিছু সময়ের ওলি বুজুর্গের সোহবত উত্তম। মুফতি আযম শফি রহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে যান, হযরত আমার কাছে তো এইটাই মনে আসতেছিল না 17 বৎসর চেয়ে কিছু সময়ের সোহবত উত্তম হয় কিভাবে। আর আপনি তো আরো বলতেছেন যে না, শুধু 17 বৎসরই না, বরং লাখ বৎসর চেয়ে উত্তম কিছু সময়ের বুজুর্গের সোহবত। হযরত আমার বুঝে আসতেছে। হাকিমুল উম্মত বলেন, শোনো, কোন মানুষ যদি 1 বৎসর রিয়ামুক্ত ইবাদত করে, তার কি এই গ্যারান্টি আছে যে তার ঈমানের সহিত মৃত্যু হবে? মুফতি আযম বলেন যে না হযরত, এই গ্যারান্টি কথা তো আমিও বলতে পারবো না। কেউ যদি 17 বৎসর রিয়ামুক্ত ইবাদত করে, তারও কি গ্যারান্টি আছে যে তার ঈমানের সহিত মৃত্যু হবে? মুফতি আযম বলেন যে না হযরত, সেটা তো আমি বলতে পারবো না। তখন হাকিমুল উম্মত বলে, শুনে, এই যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা মুস্তাজাবুদ দাওয়া, যার দুআ জবান দিয়ে যা বের হতো তাই কবুল হতো, যার নাম ছিল বালআম ইবনে বাওর। বালআমে বাওর, এই বালআমে বাওর 300 বৎসর পর্যন্ত রিয়ামুক্ত ইবাদত করেছে, কিন্তু সেই বালআমে বাওর তো
অতএব শত বৎসর রিয়ামুক্ত ইবাদত এমনকি লাখ বৎসর রিয়ামুক্ত ইবাদতের গ্যারান্টি নাই, ঈমানের গ্যারান্টি নাই। কিন্তু রাসূল গ্যারান্টি দিয়েছেন, কোন ওলি বুজুর্গ নেক মানুষের সঙ্গে যদি কিছু সময় সুহবত অর্জন করে আল্লাহ তাআলা তাকে বঞ্চিত করবেন না, মাহরুম করবেন না, ঈমানে মৃত্যু হাসিল করবেন। সুবহানাল্লাহ। হাকিমুল উম্মত বলেন সেটা আমার কথা না, সেটা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ওয়াল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম ওয়াল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। নেক লোকদের সঙ্গে যারা চলে ওঠা বসা করে, তাদের সঙ্গে যারা সম্পর্ক রাখে, তাদেরকে যারা নিজের মুরব্বী বানিয়ে নেয়, তাদের সঙ্গে পরামর্শ করে চলাফেরা করে, তাদের ব্যাপারে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারা কখনো মৃত্যুর সময় ঈমান হারা হবে না, ঈমান থেকে বঞ্চিত হবে না। নেক লোকদের সংসর্গে থাকলে রাসূল আরবি গ্যারান্টি দিয়ে দিয়েছেন তারা মাহরুম হবে না, তারা ঈমান হারা হবে না, ঈমান হারা হয়ে বেঈমান হয়ে মৃত্যু হবে না, তাদের মৃত্যু ঈমানের সহিত হবে। সুবহানাল্লাহ। ঈমানই মৃত্যু হাসিলে পঞ্চম আমল হলো নেক লোকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা। নেক লোকদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে ঈমানই মৃত্যু হবে। পরকালে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের ছায়াতলে আশ্রয় দান করবেন। সুবহানাল্লাহ। আরশের ছায়াতলে আল্লাহ আশ্রয় দান করবেন তো সে সকল লোকদেরকে যাদেরকে আল্লাহ জান্নাতের ফয়সালা করবেন বলে ইচ্ছা রেখেছেন। হাদিস শরীফে উল্লেখ রয়েছে ওয়াল মুতাহাব্বুনা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা। আল্লাহর দুই বান্দা যারা একত্রিত হয়েছে শুধুমাত্র দ্বীনের নিসবতে, আল্লাহর দুই বান্দা একত্রিত হয়েছে আল্লাহর মহব্বতে, দ্বীনের নিসবতে, এই দুই বান্দা আবারও বিচ্ছিন্ন হয়ে নিজ নিজ বাড়িতে চলে যাবে। কিছু সময় তারা এক মজলিসে বসেছে, কোরআনের মজলিসে বসেছে, শুধু দ্বীনের নিসবতে, আল্লাহর মহব্বতে, কোরআনের মহব্বতে। তাদের সম্পর্কে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামত দিবসে যখন সূর্যটা বাঁধার অর্ধহাত উপরে চলে আসবে, সে সময় কোনো মানুষের কোনো ছায়া থাকবে না। দ্বীনের উদ্দেশ্যে জমায়েত হওয়া, সমবেত হওয়া এই ঈমানদার দুজন ব্যক্তি যারা শুধু আল্লাহর জন্য একে অপরকে মহব্বত করে, যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরের সাক্ষাৎ করেছিল, যারা শুধু আল্লাহর মহব্বতে একে অপরের সঙ্গে মজলিসে বসেছিল, এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তখন কোনো ছায়া এখানে থাকবে না, সেখানে থাকবে শুধু আরশের ছায়া। সেই আরশের ছায়া তলে এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা আশ্রয় দান করবে। সুবহানাল্লাহ। কোন মানুষকে সেখানে আল্লাহ আরশের ছায়া তলে দিবেন না, শুধুমাত্র 7 শ্রেণীর মানুষকে। অন্যতম হলো এই যারা দ্বীনের নিসবতে সমবেত হয়েছে, দ্বীনে আলোচনা করে, দ্বীনি তালিম করে, দাওয়াতের মেহনত করে, তারা আবার এই মেহনতের মেয়াদ পূরণ করে আবার নিজ বাড়িতে চলে যায়। এই আমাদের এখানে সমবেত হওয়া কারো উদ্দেশ্যে নয়, আমরা এখানে সমবেত হয়েছি কোরআনের মহব্বতে, আল্লাহর মহব্বতে। আপনাদের সঙ্গে একে অপরের সম্পর্ক পরিচয় শুধু দ্বীনের পরিচয়, দ্বীনের মহব্বতে। তাদের এই সম্পর্কে রাসূল বলেছেন তারা শুধু আল্লাহর মহব্বতে জমায়েত হবে, আল্লাহর মহব্বতে সমবেত হবে। তাহলে নেক মজলিসগুলো, নেক মজলিসের এক অপরের সাথী যারা থাকবে, এই নেক মজলিসগুলোকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আরশের ছায়াতলে আশ্রয় দান করবে। ওয়াল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম। আল্লাহ যে বললেন যে আল্লাহকে ভয় করো, নেক মানুষদের সঙ্গ লাভ করো, কারণ নেক মানুষদের সঙ্গ লাভ করলে, নেক লোকদের সাথে সম্পর্ক রাখলে
তোমার ঈমান হেফাজত হবে, মৃত্যুর সময় ঈমান নিয়ে যাওয়ার গ্যারান্টি তুমি পেয়ে যাবে। নেক লোকদের সাথে সম্পর্ক, নেক লোকদের সাথে সম্পর্কের কারণে মৃত্যুর সময় ঈমান থেকে ঈমান রক্ষা করতে পেরেছেন এমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে, যার নাম হলো ইমাম ফখরুদ্দিন আর-রাজি রাহিমাহুল্লাহ তাআলা। আমাদের বড় বড় ইমামদের একজন হলেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি, যিনি বহু ইলমের অধিকারী ছিলেন, এমনকি যুক্তি তর্কেও তিনি অত্যন্ত দক্ষ এবং পারদর্শী ছিলেন। এই আল্লাহর ওলি ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি এক আল্লাহর ওলির সঙ্গে সম্পর্ক রাখতেন। আল্লাহর ওলির সঙ্গে তার মহব্বত ছিল, আল্লাহর ওলির সঙ্গে তার উঠা বসা ছিল, আল্লাহর ওলির সঙ্গে তার আন্তরিকতা ছিল, আল্লাহর ওলির সঙ্গে তার মহব্বত। আল্লাহর ওলিদের সঙ্গে মহব্বত কোন আলেম, কোন বুজুর্গকে নিজের মহব্বতের লোক বানিয়ে নেওয়া, তার সঙ্গে পরামর্শ করে চলা, যে কোনো বিষয়ে তার সঙ্গে পরামর্শ করে চলা, তার পরামর্শ ছাড়া কোনো কাজই হাত না দেওয়া, এইভাবে কোনো মুরব্বী বানিয়ে নেওয়া, আমি একটি ব্যবসা করবো, এইভাবে আমার ব্যবসাটা করবো কিনা নিজের মুরব্বীর সঙ্গে পরামর্শ করবো। আমি এখন একটা অনুষ্ঠান করতে যাচ্ছি, এটা আমার সুন্নাত তরিকায় কিভাবে হবে, মুরব্বীর সঙ্গে পরামর্শ করবে। আমি এখন অমুক জায়গায় যাচ্ছি, হুজুর আমাকে ওইখানে যাইতে আসতে আমার কি মাসআলার সম্মুখীন হব, এই নিজের মুরব্বী থেকে মাসআলাগুলো সে পরামর্শ জেনে নেবে, এইভাবে নিজের মুরব্বী বানিয়ে নেবে, মুরব্বীর কথা ছাড়া একটা কাজও করবে না। এইভাবে নিজের পছন্দ মতো কাউকে নিজের আপন মুরব্বী বানিয়ে। আমার তো মাঝে মাঝে আশ্চর্য লাগে, আমি যখন আমার বাসায় থাকি, বাসায় যখন আমি প্রবেশ করি, আমার সবচেয়ে ছোট বাচ্চারা তখন কাছে আসে। কাছে এসে সে প্রথমে তো আমাকে সালাম দেয়, মুসাফাহাও করে। যখন আমি ঘরে বসি তখন সে প্রথম আমার মাথার টুপিটা খুলবে কিনা, বলে আপু টুপিটা খুলবো, যদি বলি হ্যাঁ খুলবো তাহলে টুপিটা। কিছুক্ষণ করে বলে আপু পানি আনবো, যদি বলি হ্যাঁ আনবো তাহলে পানি নিয়ে আসে। কিছুক্ষণ করে বলে আপু কলমটা আনবো, যদি বলি আনো তাহলে আনে। কিছুক্ষণ করে বলে আপু লেখবো, যদি বলি যে হ্যাঁ লেখো তাহলে লেখে। আবার কিছুক্ষণ করে যদি আরেকটা কাজ করতে বলে আপু এটা করবো, যদি বলি যে না করো না তাহলে করে না। এই অবস্থা থেকে আমার আশ্চর্য লাগে, এই ছোট্ট একটি বাচ্চা তার প্রত্যেকটা কাজ তার আপুকে জিজ্ঞাসা করে করে করতেছে। যে কাজ তার বাবা সাই দিচ্ছে, রায় দিচ্ছে, সেটাই সে করতেছে, আর যে ব্যাপারে সে বারণ করতেছে তার থেকে সে বিরত থাকতেছে। এই ছোট বাচ্চাটিও তার মুরব্বীর কমান্ডে চলতেছে, মুরব্বীর কথা ছাড়া সে এক কদম একটি হাতও সে দাঁড়ায় না। আল্লাহর বান্দারা যদি এইভাবে প্রত্যেকটা কাজের সময় যদি আল্লাহর সঙ্গে জিজ্ঞাসা করে করে করত, আল্লাহ আমি কি এখন বাজারে যাব, আল্লাহ আমি কি এখন এই কাজটা করব, আল্লাহ আমি কি এখন ওই কাজটা করব, আল্লাহ তো এখন সরাসরি উত্তর দিবেন না, তবে আমার জন্য ওই কাজটা করা জায়েজ আছে কিনা নাই, সেই পরামর্শদাতা থেকে আমি পরামর্শ নিতে পারব যে আমি এখন এই ব্যবসাটা করব, এটা হালাল কি হারাম, এটা আমি আমার মুরব্বীকে জিজ্ঞাসা করে করব। তিনি যদি বলেন করো তাহলে করব, যদি বলেন যে না এটা হারাম, এটা করবেন না করব। আমি এখন একটা অনুষ্ঠান করব, আমার মুরব্বীকে জিজ্ঞাসা করব, কারণ মুরব্বী তো নিজের থেকে বলবেন না হা বা না, তিনি তো কোরআন থেকে বলবেন, আল্লাহর কথাটা আমাকে শোনাই দিবেন। তিনি যদি বলেন হ্যাঁ করো তাহলে করব, যদি বলেন যে না করিও না তাহলে করব। এইভাবে যদি নিজের জিন্দেগি বলতে পারে, এইভাবে যদি নিজের জিন্দেগি বানাইতে পারি যে আমি আমার মওলার ইচ্ছার বাহিরে একটি কাজও করব না, আমি আমার মওলার ইচ্ছায় প্রত্যেকটা কাজ করব, তাহলে আমার আপনার জিন্দেগিটা হয়ে যাবে
তাহলে তো সেই ব্যক্তির জন্যই তো আল্লাহর সব রহমত, সে ব্যক্তির জন্যই তো আল্লাহর সব নাজ নিয়ামত ইহকাল এবং পরকালের জান্নাতে। আল্লাহকে জিজ্ঞাসা করে করে করা যে আমি এখন এই কাজটা করব, আমার মাওলা এতে রাজি তাও করব, আমার মাওলা এতে নারাজ তো করব না। এইভাবে যদি করতে পারি তাহলে আমার জিন্দেগি কামিয়াব হয়ে যাবে। বলতেছিলাম ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি এত পারদর্শী ছিলেন যুক্তি তর্ক শাস্ত্রে যে ওনার তুলনা সে সময় আর কেউ ছিল না, কিন্তু তিনিও এত বড় আলেম হওয়ার পরেও তিনিও এক মুরব্বীর সঙ্গে সম্পর্ক রাখতেন, সব সময় সম্পর্ক রাখতেন। এই সম্পর্কের তিনি কি ফায়দা পেয়েছেন? সম্পর্কের তিনি বড় ফায়দা পেয়েছেন। এই ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহির জামানা নাস্তিক মুরতাদ মানুষদের চিন্তা চেতনা ছিল এই, যদি আমার আকলে বুঝে আসে তাহলে মানব, যদি আকলে বুঝে না আসে তাই মানব না। আকলে যদি বুঝে আসে যে আল্লাহ আছে তাই মানে, আকলে যদি বলে যে আল্লাহ নেই তাহলে তারা মানে না। অর্থাৎ তৎসময়ের নাস্তিক মুরতাদরা আল্লাহর অস্তিত্বকে তারা অস্বীকার করত। কিন্তু যত বড় নাস্তিক পণ্ডিতই ফখরুদ্দীন রাজির সামনে আসতো, ফখরুদ্দীন রাজি যখন আল্লাহর অস্তিত্বের বিষয়ে একটি দুইটি যুক্তি পেশ করতেন তারা মানতে বাধ্য হইত। তার আল্লাহর অস্তিত্বের বিষয়ে এত মজবুত মজবুত দলিল প্রমাণ যুক্তি ছিল, কেউ খণ্ডন করতে পারত না। 2, 3, 4, 5টি যুক্তি পেশ করলে তারা আল্লাহর অস্তিত্ব মানতে বাধ্য হয়ে যেত। এত বড় ইমাম ছিলেন ফখরুদ্দীন রাজি। সেই ফখরুদ্দীন রাজি আল্লাহর অস্তিত্ব প্রমাণের বিষয়ে কয়টা দলিল তার কাছে ছিল? একটা দুইটা না, 20-30টা নয়, বরং 100টি দলিল তার কাছে ছিল যে আল্লাহ আছে। এই প্রমাণের জন্য তার 100 দলিল ছিল। এত বড় বুজুর্গ, এত বড় বিজ্ঞ, এত বড় আলেম, যিনি যুক্তি তর্ক শাস্ত্রে অত্যন্ত দক্ষ ছিলেন, এই লোকের যখন মৃত্যুর সময় গড়িয়ে আসলো, সে সময়ও তার সামনে এসে ইবলিস শয়তান উপস্থিত। শুধু ফখরুদ্দীন রাজির সামনে না, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় ইবলিস শয়তান উপস্থিত হয়ে যাবে তার ঈমানকে হরণ করার জন্য। যে আলেম তার সামনে ইবলিস আলেমের রূপ ধারণ করে আসবে, যে সাধারণ তার কাছে ইবলিস ওই পর্যায়ের অবস্থা ধরে তার কাছে আসবে। যাকে যেভাবে যখন গায়েল করতে হয় সে ওই লেবাস ওই পোশাক ধারণ করে সে তার কাছে আসবে। ফখরুদ্দীন রাজির কাছে এসে উপস্থিত ইবলিস শয়তান বলতেছে, ফখরুদ্দীন রাজি, তুমি সারা জীবন প্রমাণ করে এসেছো আল্লাহর অস্তিত্ব, আমি আল্লাহর অস্তিত্ব মানি না, পারলে তুমি যুক্তি দিয়ে প্রমাণ করো। ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি একটা যুক্তি পেশ করলেন। ইবলিস শয়তান এই যুক্তিকে খণ্ডন করে দিল। এই দলিলে আল্লাহ প্রমাণ হয় না, বাতিল। যে ফখরুদ্দীন রাজি সুস্থ অবস্থায় কেউ তার দলিল খণ্ডন করতে পারত না, 1, 2, 3 দলিলই মানুষ মানতে বাধ্য হতো। এ সময় ইবলিস তার দলিল খণ্ডন করে, তিনি আরেকটি দলিল পেশ করেন আল্লাহর অস্তিত্ব, ইবলিস এটাকেও খণ্ডন করে। তিনি পেরেশান হয়ে যান, আল্লাহর অস্তিত্ব প্রমাণের জন্যই আমার জীবন মরণ ছিল, আর এখন আমি মৃত্যুর সময় আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে শয়তানের সামনে দলিল পেশ করি, শয়তান খণ্ডন করে দেয়। এইভাবে সে যখন অনেকগুলো দলিল পেশ করব, সবগুলো দলিল খণ্ডন করে দেয় ইবলিস শয়তান, তিনি পেরেশান হয়ে গেলেন। ভাই, তাহলে আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে গিয়ে আমার সবগুলো দলিল বাতিল হয়ে যাবে, যার ফল দাঁড়াবে এই যে সর্বশেষ আমার নিজের ভিতরে সন্দেহ আসবে যে আল্লাহ আছে কিনা নাই, যার কারণ হয়ে যাবে যে আমি মৃত্যুতে বেঈমান হয়ে যেতে পারি। এইভাবে তিনি একটি দুইটি নয়, দলিল প্রমাণ পেশ করতে করতে যখন 58
ইবলিস সবগুলো খণ্ডন করে দিয়েছে। তিনি এখন আরো পেরেশান হয়ে গেছেন। আর মাত্র 2টা দলিল রয়েছে, এই 2টা পেশ করলে, এই 2টা যদি খণ্ডন করে দেই তাহলে তো আমাকেও তার সাথে বলতে হবে যে আল্লাহ নেই, যার ফল হবে যে আমি মৃত্যুর সময় বেঈমান। তিনি 98 নম্বর যখন দলিলটা পেশ করেন, সে সময় এই ফখরুদ্দিন রাজি যে ওলির সঙ্গে, যে বুজুর্গের সঙ্গে পরামর্শ করতেন, যোগাযোগ রাখতেন, এই বুজুর্গের অবস্থা ওই সময় ছিল তিনি তার নিজ বাড়িতে আঙ্গিনায় বসে ওযু করতেছিলেন। আঙ্গিনায় বসে যখন ওযু করতেছিলেন, ওযু করা অবস্থায় আল্লাহ তাআলার কুদরতিভাবে তার কাশফ হয়ে যায়। আল্লাহ তাআলা সেই ওলির চোখের সামনে বসে দেন যে এই আল্লাহ ওলি, যে তোমার যে মরিদ ছিল, তোমার যে বন্ধু ছিল ফখরুদ্দিন রাজি, এখন তো সাকরাতের মুহূর্তে, সে সময় ইবলিস এসে তার সবগুলো দলিল খণ্ডন করে তাকে বেঈমান করতে যাচ্ছে। এই আল্লাহর ওলি যখন এই অবস্থাটা দেখে যে আমার ফখরুদ্দিন রাজির 99টি দলিল পেশ করে ফেলেছে আল্লাহর প্রমাণ করতে গিয়ে, আর ইবলিস খণ্ডন করে ফেলেছে, আর মাত্র একটি দলিল রয়েছে, তখন সে আল্লাহর ওলি ওযু থেকে উঠে দাঁড়িয়ে নিজের হাতে যে লোটাটা ছিল ওযু করার পানিবর্তী, সেই লোটাটা দূরে ফিকে দিয়ে বলতেছে, হে ফখরুদ্দিন রাজি, তুমি একথা বলো না কেন? তুমি একথা বলে দাও যে বিনা দলিলে আল্লাহ এক। ফখরুদ্দিন রাজি, তুমি মৃত্যুর সময় আল্লাহর অস্তিত্ব প্রমাণ করতে শয়তানের মোকাবেলা দিচ্ছ, তুমি এখানে এসে যুক্তি দিতে যাবে না, ইবলিসের সঙ্গে পারবে না, তুমি একথা বলে দাও যে আমি বিনা দলিলেই একথা মেনে নিয়েছি আল্লাহ এক। আল্লাহু আকবার। যখন আল্লাহর ওলি নিজ বাড়িতে এই কথাটা উচ্চারণ করলেন, কুদরতিভাবে আল্লাহ তাআলা তার জবানের এই আওয়াজটুকু ফখরুদ্দিন রাজির কানে পৌঁছে দিলেন, আর ফখরুদ্দিন রাজির সঙ্গে সঙ্গে বলে দিলেন ইবলিসকে, হে ইবলিস শোনো, আমি যত যুক্তি দলিল পেশ করি সব বাদ, কোনো দলিলের প্রয়োজন নাই, আমি বিনা দলিলেই বলতেছি আমার আল্লাহ একজন। যখন ফখরুদ্দিন রাজি একথা বলে ফেললেন, তখন ইবলিস শয়তান নিরাশ হয়ে গেল যে আর কোনোভাবে সম্ভব না, এখন এখান থেকে আমাকে চলে যেতে হবে। ইবলিস শয়তান পরাজিত হয়ে ফখরুদ্দিন রাজি থেকে চলে গেল, আর ফখরুদ্দিন রাজির মৃত্যুর পূর্ব মুহূর্ত, সাকরাতের মুহূর্ত শুরু হয়ে গেল, আর কালিমা পড়তে পড়তে তিনি আল্লাহ তাআলার দরবারে চলে গেলেন। ইমাম ফখরুদ্দিন রাজি এত বড় বিজ্ঞজন, মৃত্যুর মুহূর্তে ইবলিসের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে ঈমান হারা হতে যাচ্ছিলেন, কিন্তু বেঁচে গেলেন শুধু আল্লাহর এক ওলির সঙ্গে সম্পর্ক রাখার কারণে। এই সুহবতে সুলাহা, নেক মানুষকে নিজের আপন বন্ধু পরামর্শদাতা বানানোর কারণে সেই ওসিলায় আল্লাহ তাআলা তার মৃত্যুর সময় ঈমান নসিব করে দিয়েছেন। মৃত্যুর সময় ঈমান নসিব হওয়া, শুভ মৃত্যু হওয়া, ঈমানি মৃত্যু হওয়া, এর পঞ্চম আমল হলো নেক লোকদের সঙ্গে সম্পর্ক রাখা। নেক লোকদের সম্পর্ক আমার যেমন দুনিয়ার জিন্দেগীর সমাপ্তি, মৃত্যুর সময় কাজে আসবে, যে আমি ঈমান নিয়ে পরে পারে যেতে পারবো, এরপরেও আমার এই নেক লোকদের সংস্রব আমার উপকার আসবে। হাকিমুল উম্মাহ মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নাওয়ারাল্লাহু বারাকাতুহু একজন মুরিদ ছিলেন, যার নাম ছিল ওয়াসিল শাহ। তিনি অত্যন্ত আল্লাহর ওলি বুজুর্গ, হাকিমুল উম্মাতের সঙ্গে সম্পর্ক রাখতেন। কিন্তু কিছুদিন পর যখন তার ইন্তেকাল হয়ে যায়, শেখ ওয়াসিউল্লাহ খান জালালাবাদী তিনি তাকে স্বপ্নে দেখেন, ওয়াসিল সাহেবকে জিজ্ঞাসা করেন, আপনার সঙ্গে আল্লাহ তাআলার কি মোলাকাত হয়েছে, কেমন সাক্ষাৎ হয়েছে? স্বপ্নযোগে ওয়াসিল সাহেব বলেন, ভাই ওয়াসিউল্লাহ খান সাহেব শুনেন, আমাকে যখন আল্লাহর সামনে প্রশ্ন উত্তরের জন্য পেশ করা হলো, তখন আল্লাহ আমার কোন আমলের দিকে তাকালেন না। আল্লাহ বলেন, ওয়াসিল, যে আমি তোমার কোন আমল দেখলাম না, কিন্তু আমি শুধু দেখলাম যে তুমি আমার এক বন্ধুর সঙ্গে সম্পর্ক
তাদের সঙ্গে আসা যাওয়া করা, তাদের সাথে সাক্ষাৎ করা, পরামর্শ নেওয়া, পরামর্শ ছাড়া কোনো কাজ না করা, জিন্দেগি হয়ে যাবে, ইমানি জিন্দেগি হবে, ইমানি মৃত্যু হবে, পরকাল নাজাত হবে। কারণ তারা নিজেদের থেকে পরামর্শ দিবেন না, যা বলবেন কোরআন থেকে বলবেন, নয়তো হাদিস থেকে বলবেন, হয়তো আল্লাহর কথা বা রাসূলের কথা বলবেন। এই দুই আমাদের নাজাত হবে, ঈমান নিয়ে পরকালে যাওয়া সম্ভব হবে। মুমিনের ঈমানের সহিত মৃত্যু নসিব হওয়ার পঞ্চম আমল ছিল নেক মানুষদের সঙ্গ লাভ করা, নেক মানুষদের সঙ্গে অন্তরঙ্গ বৈনা করা, নেক মানুষদের মজলিসগুলোতে উপস্থিত হওয়া, নেক কথাগুলো শোনা, নেক মানুষের খেদমতে হাজির হওয়া, নেক মানুষকে নিজের পরামর্শদাতা বানিয়ে, তাকে মুরব্বী বানিয়ে তার থেকে সব পরামর্শ নিয়ে চলা, যাকে নিজের বাবা মনে হয়, যাকে নিজের পছন্দ হয় তার সঙ্গে একদম সম্পর্ক করে নেওয়া। তাহলে আমার জিন্দেগিতে সকল কাজগুলো দুরুস্ত হয়ে যাবে। তবে যার সঙ্গে সম্পর্ক করব তাকে চিনে নিতে হবে সে সত্যিকারই আল্লাহর ওলি বুজুর্গ কিনা, তার জীবনে, তার আমলে, তার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে সর্বত্রই সুন্নত বিরাজমান কিনা, সে আল্লাহর হুকুম ফরজ করে পালন করে কিনা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রোজা রাখে কিনা, সে হালাল তরিকায় জীবন যাপন করে কিনা, রাসূলের সুন্নতি লিবাসে, সুন্নতি জিন্দেগিতে সুন্নতি ভাবে সে তার জীবন যাপন করে কিনা, নিজে এমন হালাল এবং শুদ্ধ নেক মানুষগুলোকে বেছে বেছে তাদের সঙ্গে সম্পর্ক করে নিয়ে নিজের বাকি জিন্দেগিটা সুন্নত তরিকায় সুন্দরভাবে পরিচালনা করার চেষ্টা করা। শুধু মহান রব্বুল আলামিনের কাছে এই আশায় যে আল্লাহ তাআলা হয়তো আমার এই আমল পছন্দ করে আমার জীবনের শেষ মুহূর্তে যখন মালাকুল মউত এসে উপস্থিত হয়ে যাবে, আমার জান কবজের জন্য, সে সময় যখন শয়তান এসে উপস্থিত হবে আমাকে বেঈমান বানানোর জন্য, হয়তো সারা জিন্দেগির কোন নেক মানুষের সংস্রবে থাকার কারণে, নেক মানুষের পরামর্শ চলার কারণে, নেক মজলিসগুলোতে উপস্থিত হওয়ার কারণে সে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ইবলিস শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করে ঈমান নিয়ে আল্লাহর দরবারে পৌঁছা নসিব করবে। আল্লাহুম্মা আমিন। প্রত্যেকটা মুমিন একজন নেক মানুষকে নিজের আপন করতে পারে। এই বিষয়ে অনেক আলোচনা রয়েছে, ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলা তৌফিক দেন আগামী তাফসীরগুলোতে এগুলোর বিশদ আলোচনা হবে। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।